হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উইথ ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য সিন, আনসিন, গ্রামার এবং রাইটিং এর সাজেশন। তাই ভিডিওটা কিন্তু পুরোটা দেখবে। এই ভিডিওতে তোমাদের সিন থেকে কি কি পড়তে হবে, আনসিন তোমরা কিভাবে সলভ করবে এবং গ্রামার কোন কোনগুলো প্র্যাকটিস করবে যেগুলো তোমরা ফাইনাল বা টেস্টে কমন পেয়ে যাবে, এবং সাথে তোমরা রাইটিং কোন কোনগুলো পড়বে 2025 মাধ্যমিক পরীক্ষার জন্য পুরোটাই আলোচনা করব। তাই ভিডিওটা কিন্তু পুরোটা দেখো। তোমাদের সিন থেকে থাকে 20 নম্বর, আনসিন থেকে থাকে 20 প্লাস 8 অর্থাৎ 8 নম্বর হচ্ছে ভোকাবুলারি, যেটা অনেকেই গ্রামারের পার্ট বলে ভুল করে, একদমই কিন্তু নয়। আর তোমাদের কোশ্চেনেও সেরকম ভাবেই দেওয়া হয়, গ্রামারের সাথেই ওটাকে কেন জুড়ে দেওয়া হয় আমি বুঝতে পারি না আজ অব্দি। তো গ্রামারের পার্ট কিন্তু ওটা নয়। গ্রামার থেকে থাকে হচ্ছে 12 নম্বর, রাইটিং থেকে থাকে 3টে রাইটিং 10 নম্বরে, 3 × 10 = 30। আর 10 নম্বর থাকে তোমাদের প্রজেক্ট, যেটা তোমাদের প্রজেক্ট জমা দেওয়ার পর আর কিছু করার নেই, সেটা তো তোমাদের হাতে থাকে না, কিন্তু প্রজেক্টটা ঠিকভাবে করে দেওয়ার দায়িত্ব কিন্তু তোমাদের। দেখো, সিন থেকে থাকে তোমাদের 12 নম্বর, সিন থেকে 20 বললাম, তার মধ্যে প্রোজ থেকে থাকে হচ্ছে 12। এই বছরে যারা পরীক্ষা দেবে তাদের জন্য দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু আর আওয়ার রানঅ্যাওয়ে কাইট এই দুটো তোমরা করে রাখতে পারো, কিন্তু দ্য ক্যাট হচ্ছে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। এই বছর তোমরা ধরে নাও যে দ্য ক্যাট থেকেই কিন্তু তোমাদের প্রশ্ন আসতে চলেছে, কিন্তু তা বলে কি দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু আর আওয়ার রানঅ্যাওয়ে কাইট তোমরা পড়বে না? অবশ্যই পড়বে। ফাদার সেলফ অলরেডি তোমাদের ফার্স্ট সামেটিভে হয়ে গেছে, সেটা আর তোমাদের কিন্তু সেকেন্ড সামেটিভের জন্য বা টেস্টের জন্য কিন্তু পড়ার প্রয়োজন নেই। তোমরা কি করবে, দ্য ক্যাটটাকে খুব ভালো করে কিন্তু তৈরি করো। আর দ্য ক্যাট থেকে আমি অলরেডি কোশ্চেন কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি, সেটাও কিন্তু পারলে দেখে নিও একটু। তো এটা পড়ার পর চলে আসতে হবে পোয়েমে। দেখো, পোয়েম থেকে এই বছর কিন্তু দ্য স্নেইল ভীষণই ইম্পর্টেন্ট। স্নেইল থেকে তোমাদের এমসিকিউ থাকবে হচ্ছে 4 × 1 = 4, 4টে এমসিকিউ থাকবে। পোয়েম থেকে 4টে এমসিকিউ থাকে এবং কোশ্চেন দুটো থাকবে, বা ধরো ট্রু ফলস দিল দুটো বা কজ এফেক্ট দিল দুটো, 2 × 2 = 4। আর যেটা বললাম তোমাদের এমসিকিউ এর কথা, এখানে প্রোজ থেকে এমসিকিউ থাকবে 5টা, 5 × 1 = 5, এসএকিউ থাকবে 3টে, 3 × 1 = 3। আর কোশ্চেন বা ট্রু ফলস এরকম কিছু দেওয়া হয়, কজ এফেক্ট থাকে অনেক সময়, 2 × 2 = 4। তো এইরকমই কিন্তু তোমাদের কোশ্চেন থাকে। সিন থেকে হচ্ছে, সিনের প্রোজ থেকে থাকে অর্থাৎ শর্ট স্টোরি থেকে থাকে হচ্ছে 12 নম্বর এবং পোয়েম থেকে থাকে 8 নম্বর, তাহলে 20 নম্বর হয়ে গেল। এই যে দ্য ক্যাট আর দ্য স্নেইল, এর থেকে কিন্তু অলরেডি আমি 2 মার্কসের ইম্পর্টেন্ট প্রশ্ন শেয়ার করেছি, সেগুলো অবশ্যই করে কিন্তু দেখে নিও, কারণ ওই প্রশ্নগুলো থেকে তোমরা কিন্তু কোশ্চেন কমন পেয়ে যাবে। ক্লিয়ার হলো? তাহলে সাজেশনটা পেয়ে গেলে এখানে সিনের। এবার আনসিনের কথায় আসি। আনসিন কিন্তু কেউ তোমাদের কমন দিতে পারবে না। যদি কেউ বলে যে এই 2টো আনসিন তুমি করে যাও বা 10টা আনসিন করে যাও, এখান থেকে তুমি কমন পাবে, তাহলে কিন্তু সেটা ডাহা মিথ্যে কথা। তাহলে তোমাদের বোকা ছাড়া আর কিছুই বানানো হচ্ছে না। কারণ আনসিন যে কোশ্চেন করছে, ইভেন সেও জানে না যে যেহেতু কোশ্চেনের অনেকগুলো কিন্তু সেট হয়, কম করে কিন্তু 6-7টা সেট থাকেই, তো সেই অনেকজনের কাছ থেকে কিন্তু কোশ্চেন পেপার কালেক্ট করা হয়, অনেক এক্সপিরিয়েন্স টিচারদের কাছ থেকে কোশ্চেন পেপার কালেক্ট করা হয়। তাই তার কোশ্চেন পেপার সিলেক্ট হবে কিনা, তিনি যে কোশ্চেন দিয়েছেন সেটা গ্রাহ্য হবে কিনা বা সেটা গ্রহণযোগ্য হবে কিনা, সেটাও কিন্তু তিনি জানেন না। তাই কোশ্চেন যিনি সেট করছেন এক্সামিনার, তিনি একমাত্র বলতে পারবেন যে কি আনসিন দেওয়া হয়েছে। তো তার জন্য আনসিন যদি তোমাদের ভালো করে প্র্যাকটিস করো, ধরো তোমরা কোশ্চেন ব্যাংক সলভ করলে, বা কোশ্চেন ব্যাংক যদি তোমাদের কাছে নাও থাকে, গত বছরের ফ্রি যে টেস্ট পেপার স্কুল থেকে দিয়েছিল সেটা তোমাদের দাদা দিদিদের কাছ থেকে সংগ্রহ করে নাও। স্কুলের আগের বছর যারা, অর্থাৎ এই বছর যারা 11-এ উঠেছে তাদের কাছ থেকে তোমরা নিয়ে নিতে পারো, তারা তো স্কুলে যাবেই কদিন পর, তাদের কাছ থেকে নিয়ে তোমরা ওখান থেকে চাইলে আনসিনটা ভালোভাবে প্র্যাকটিস করতে পারো। বা ইবিটি এর টেস্ট পেপার তোমরা নিতে পারো, ইবিটি এর টেস্ট পেপারও ভীষণ ভালো, বা WBTA বা WBH এর টেস্ট পেপার কিন্তু তোমরা নিতে পারো, ওখান থেকে ওগুলো সলভ করতে পারো, তাহলে কিন্তু অনেকটা কাজে দেবে তোমাদের। তো এমসিকিউ থাকবে হচ্ছে 6 × 1 = 6, আর ট্রু ফলস থাকে হচ্ছে 3টে, ওখানে সাপোর্টিং স্টেটমেন্ট যেহেতু দিতে হয় 2 × 3 = 6। এবার অনেকে ভুল করো সাপোর্টিং স্টেটমেন্ট দেওয়ার সময়, সেটা হচ্ছে ডাবল কোটেশনের মধ্যে সাপোর্টিং স্টেটমেন্টটা দাও না, তার জন্য কিন্তু ওখানে তোমাদের নাম্বারটা কাটা যায় এবং তারপরে বলো যে কেন নাম্বার কাটা গেল। এবার কোশ্চেনের ক্ষেত্রে থাকে হচ্ছে 4টে কোশ্চেন 2 নম্বরের, 4 × 2 = 8। আর ভোকাবুলারির কথা বলি, ভোকাবুলারি হচ্ছে 4টে থাকে, 2 নাম্বার করে উঠছে 8 নম্বর। এবার অনেকে জিজ্ঞাসা করবে যে ভোকাবুলারিটা কি। সিমিলার মিনিং বা সিনোনিম আনসিন প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হয়। যেমন ধরো পপুলার বললাম, পপুলার মানে হচ্ছে জনপ্রিয়, তাহলে এটা হবে এমিনেন্ট বা ফেমাস। সেরকমই এরকম কিছু ওয়ার্ড, তোমাদের একটা ওয়ার্ড দিয়ে দিল, সেটার একটা সিমিলার মিনিং প্যাসেজ থেকে তোমাদের খুঁজে নিয়ে লিখতে হবে।
বোঝাতে পারলাম? তো আনসিন যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি কিন্তু তুমি দক্ষ হবে। ধরো তুমি প্রত্যেকদিন না পারলেও সপ্তাহে অন্তত 2টো করে আনসিন প্যাসেজ তুমি করছো প্রত্যেকদিন, এবং সেটা তোমার টিউটরকে দিয়েও চেক করাচ্ছ, বা তুমি নিজেও দেখছো যে সঠিক হচ্ছে কিনা, বা স্কুলের শিক্ষক শিক্ষিকারা চেক করে দিচ্ছে, তাহলে কিন্তু তুমি আনসিনটা অনেকটাই এগিয়ে যাবে। এবং যখন আনসিন প্যাসেজটা সলভ করবে তখন চেষ্টা করবে যে ওয়ার্ডটা তুমি মানে জানো না সেটার মানে ডিকশনারি থেকে চেক করার, তাহলেই কিন্তু আনসিন প্যাসেজটা শিখতে পারবে। আর যখন সলভ করবে তখন প্রথমে কোশ্চেন্সগুলো করবে, কোশ্চেন্সগুলো করার পর তারপরে ট্রু ফলস করবে, এবং তারপর এমসিকিউ যাবে, এবং লাস্টে ভোকাবুলারি করবে। তাহলেই কিন্তু সঠিকভাবে তোমরা কিন্তু উত্তরগুলো লিখতে পারবে। যদি প্রথমে এমসিকিউ দিয়ে স্টার্ট করো তাহলে অনেকে দেখবে যে কোশ্চেন উত্তর খুঁজে পায় না। এই কারণেই খুঁজে পায় না, কারণ তারা এমসিকিউ দিয়ে জাস্ট ওয়ার্ড টু ওয়ার্ড খুঁজে যায় যে কোথায় উত্তরটা হবে। তোমাদের মধ্যে এরকম অনেকেই রয়েছে যারা আনসিন প্যাসেজ ঠিকভাবে পড়ো না। প্রথমে আনসিন প্যাসেজ তো পড়ার দরকার নেই, প্রথমে যে 4টে কোশ্চেন থাকবে সেই 4টে কোশ্চেন ভালোভাবে দেখবে যে কি বাংলা মানে রয়েছে, 4টে কোশ্চেনে কি চেয়েছে উত্তর, কি বাংলা মানে 4টে কোশ্চেনে বোঝার চেষ্টা করলে তারপরে একটা একটা করে উত্তর তুমি খুঁজবে। দেখবে যখন এই কোশ্চেনের উত্তরগুলো তুমি প্যাসেজ থেকে খুঁজছো তখন তোমার আনসার প্যাসেজটা পড়া হয়ে যাচ্ছে। সেকেন্ড টাইম তুমি যখন ট্রু ফলস করবে তখনও কিন্তু তোমাকে লাইন বাই লাইন খুঁজতে হচ্ছে প্রত্যেকটা। আর এমসিকিউ করার সময় তার জন্য কিন্তু তখন আর অসুবিধা হবে না। যদি তুমি উল্টো প্রসেসে করো, অর্থাৎ এমসিকিউ ট্রু ফলস কোশ্চেনে করো, তাহলে কিন্তু কোশ্চেন অ্যান্সার খুঁজে পাবে না, বা খুঁজে পেতে দেরি হবে, বা অনেক সময় ভুলও হয়ে যাবে উত্তরগুলো। তাই যে প্রসেসটা বললাম মাথায় রাখবে। আর বোর্ডিং স্টেটমেন্ট দেওয়ার সময় কিন্তু ডাবল কোটেশন অবশ্যই করে দেবে। এবার গ্রামারের কথায় আসি। গ্রামারের মধ্যে থাকে তোমাদের আর্টিকেল এন্ড প্রিপোজিশন 3 × 1 = 3। গ্রামারগুলো ওই যে টেস্ট পেপার থেকে যদি তোমরা সলভ করতে থাকো তাহলে কিন্তু বিশেষ সুবিধা হবে। আর যারা গ্রামারে ভীষণই দুর্বল, গ্রামারটা পারো না, তাদের জন্য কিন্তু বিশেষ গ্রামারের ক্লাস শুরু হবে জুন মাসের 1 তারিখ থেকেই শুরু হবে, যেটা তোমাদের আমি বলছি। এবং রেসিপি সংক্রান্ত ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে চলে এসেছে। যারা গ্রামারের ক্লাস করতে চাও জয়েন বাটনটা এনেবল করে আমার চ্যানেলে স্পেশাল মেম্বার হয়ে যেতে পারো, তাহলে কিন্তু গ্রামার ক্লাসটা তোমরা করতে পারবে। এবার দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ফর্মস অফ ভার্বস তোমাদের কিন্তু থাকে, সেটাও কিন্তু 3 × 1 = 3। পুরো কিন্তু বেসিক কোর্সটা তোমাদের করানো হবে। ফ্রেজাল ভার্বও কোনগুলো পড়তে হবে সেই সংক্রান্ত ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি, সেগুলো কিন্তু দেখে নিও। ওখান থেকে তোমরা কিন্তু ফ্রেজাল ভার্ব কমন পেয়ে যাবে। ডুয়াল ডাইরেক্টেড থাকে 3টে, 3 × 1 = 3। তার মধ্যে ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, জয়নিং, ডিগ্রি, স্প্লিটিং, ট্রান্সফরমেশন এগুলো তো রয়েছেই। এছাড়াও তোমাদের প্রত্যেকটা গ্রামার আমি কিন্তু পুরো একদম নিয়ম ধরে ধরে শেখাবো, এবং সাথে প্রচুর অ্যাক্টিভিটি কিন্তু সেখানে থাকবে। তাই ভাবছো যারা যে গ্রামারের স্পেশাল ক্লাসটা জয়েন করব কি করব না, যদি তোমাদের মনে হয়ে থাকে যে আমি তো গ্রামারটা ঠিকভাবে পারি না, বা যদি এরকম মনে হয় যে আমি গ্রামারে ভীষণ এক্সপার্ট, তাহলে জয়েন করার দরকার নেই। কিন্তু যারা মনে হচ্ছে যে না আমি গ্রামারটা সেরকমভাবে পারি না, এই যে 7-8 মাস আমার হাতে রয়েছে সেই সময়টাকে কাজে লাগিয়ে আমি গ্রামারটা ভালো করে শিখবো এবং পরীক্ষায় ভালো নাম্বার পাবো, তাহলে কিন্তু তোমরা অবশ্যই করে কিন্তু গ্রামারের ক্লাসটা জয়েন করো। আর যারা জয়েন বাটনটা এনেবল করে চ্যানেল স্পেশাল মেম্বার হবে না, তাদেরও বলছি যে সেই পরে কিন্তু তোমাদের এই গ্রামারের ভিডিওগুলো সবার জন্য দিয়ে দেওয়া হবে, কিন্তু সবার প্রথমে মেম্বার্স অনলি, মানে যারা মেম্বার হবে তাদের কিন্তু বিশেষ গ্রামারের ক্লাস কিন্তু তাদের জন্য থাকবে। আর যারা এমনি গ্রামারের ক্লাস করতে চাও তাদের জন্য কিন্তু এমনি গ্রামারের ক্লাস ভিডিও দেওয়া হবে, যেরকম আমি তোমাদের প্রতিদিন গ্রামার দিই সেরকম কিন্তু ভিডিও আসবে। এরপর রাইটিং এর কথায় আসি। রাইটিং কিন্তু 30 নাম্বার আছে। তার জন্য কিন্তু এই বছর যে রাইটিংগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্টোরি রাইটিং, ফর্মাল লেটার, এডিটোরিয়াল লেটার, প্রসেসিং, বায়োগ্রাফি এবং প্যারাগ্রাফ। তার মধ্যে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে এই বছর স্টোরি, এডিটোরিয়াল লেটার এবং প্রসেসিং, বায়োগ্রাফি এবং প্যারাগ্রাফ এগুলোর মধ্যে কিন্তু 3টে আসার চান্স সবচাইতে বেশি। যদিও ফর্মাল লেটারটা আমার খুব একটা বেশি ইম্পর্টেন্ট মনে হয় না, তোমাদের কিন্তু ফর্মাল লেটার সেরকমভাবে কিন্তু পরীক্ষায় খুব একটা দেয় না, এডিটোরিয়ালটাই দেয়। এডিটোরিয়ালটাও কিন্তু ফর্মালের মধ্যেই পড়ে, কিন্তু এডিটোরিয়ালটাকে আলাদা করে কিন্তু ধরা হয়, শুধুমাত্র ওটা এডিটারকে উদ্দেশ্য করে কিন্তু লেখা হয়। তো ফর্মাল লেটারও কিন্তু তোমরা করবে, কারণ ফর্মাল লেটারটাও ইম্পর্টেন্ট, কিন্তু অতটা বেশি ইম্পর্টেন্ট নয়। কিন্তু এডিটোরিয়াল লেটারটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। এডিটোরিয়াল লেটার, প্রসেসিং, বায়োগ্রাফি, প্যারাগ্রাফ এবং স্টোরি রাইটিং ভীষণ ইম্পর্টেন্ট, তাই তোমাদের কিন্তু এই রাইটিংগুলো করতেই হবে। আর প্রত্যেকটা রাইটিং এর মধ্যে থেকে তোমরা কোন কোন জিনিসগুলো পড়বে, যেমন স্টোরি রাইটিং এর মধ্যে কোন কোন স্টোরিগুলো প্র্যাকটিস করবে। স্টোরি তো মুখস্থ করার জিনিস নয়, স্টোরি তো বুঝে লিখতে হয়, এবং আমার চ্যানেলে কিন্তু প্রচুর স্টোরি রাইটিং এর ভিডিও দেওয়া রয়েছে, সেগুলো তোমরা দেখে নিতে পারো। এডিটোরিয়াল লেটার কিভাবে লিখতে হয় সেই সংক্রান্ত ভিডিও দেওয়া রয়েছে, এবং রিসেন্টলি আমি কিছু ভিডিও কিন্তু আপলোড করব, সেগুলো কিন্তু কাজ চলছে, সেগুলো পেয়ে যাবে তোমরা।
প্রসেসিং রাইটিং এরও প্রচুর ভিডিও দেওয়া রয়েছে, বায়োগ্রাফি কিভাবে লিখতে হয় সেটাও তোমাদের শিখিয়েছি, এবং প্যারাগ্রাফ যেটা কিনা তোমাদের অনেকেই তোমরা নিজে থেকে লিখতে পারো আর অনেকে পারো না, বেশিরভাগ ক্ষেত্রে তোমরা পারো না। তো তোমাদের কি করতে হবে, নিজে থেকে লেখাটা প্র্যাকটিস করতে হবে, বা কিছু ইম্পর্টেন্ট টপিক আমি তোমাদের দিয়ে দেবো, সেই প্যারাগ্রাফগুলো তোমরা মুখস্থ করতে পারো। ক্লিয়ার হলো? তাহলে সিন, আনসিন, গ্রামার এবং রাইটিং প্রপার তোমাদের কিন্তু আমি এখানে বলে দিলাম যে কি কি জিনিস তোমাদের পড়তে হবে। যারা 90-এ 90 পেতে চাও, এই যে কথাগুলো বললাম সেগুলো কিন্তু ফলো করো, প্রত্যেক দিন অল্প অল্প করে ইংলিশ কিন্তু পড়ো, তাহলে কিন্তু দেখবে 90 নাম্বার পেতে কিন্তু কোনো অসুবিধা হবে না। আর 10 নাম্বার তো ওখানে আছেই প্রজেক্টে, আমি 90-এ 90 ধরে রাখছি। টার্গেটটা রাখো যে 90-এ 90 উত্তর তুমি করে আসবে এবং সঠিক উত্তর করার চেষ্টা করবে। যদি তুমি এখানে ধরে রাখো যে 90-এ আমি 80 পাবো, মানে 80টি উত্তর করে আসবো, বা 80টাই আমি ঠিক লিখবো, বাকি 10 নাম্বারেও যাই হোক হোককে, তাহলে কিন্তু নাম্বারটা বেশি উঠবে না। তাই তুমি টার্গেট রাখো যে তুমি 90 নাম্বারই সঠিকভাবে তুলবে, তারপর যতটার মার্কস আসবে সেটা তো তোমরা দেখতেই পাবে। এক্সপেক্ট করো যে 90, মানে টার্গেটটা তুমি বেশি রাখো। বুঝতে পারলাম? তো যারা এই রাইটিং এর সাজেশন আলাদা করে চাইছো, আমাকে কমেন্ট করে জানিও। রাইটিং সাজেশনের ভিডিও কিন্তু আসতে চলেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। চিলড্রেন বাই।